নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি দর্শকবৃন্দ, বরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ইম্পর্টেন্ট খবরগুলি। আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা দাবি করেছেন যে 28 দিনের বদলে 30 দিনের রিচার্জ প্ল্যান হওয়া উচিত। তিনি প্রশ্ন তোলেন যে কেন গ্রাহকদের বছরে 12 মাসের বদলে 13 মাসের রিচার্জ করতে বাধ্য করা হচ্ছে। এছাড়া আউটগোয়িং বন্ধ হলেও ইনকামিং কল কেন বন্ধ করা হবে তা নিয়েও তিনি সরব হয়েছেন। গ্যাস সিলিন্ডার সংকট, সার্ভার সমস্যার কারণে অনলাইনে এলপিজি গ্যাস বুকিংয়ে সমস্যা দেখা দিচ্ছে। ডিস্ট্রিবিউটর অফিসে লম্বা লাইন লক্ষ্য করা গেছে। এছাড়া নতুন নিয়ম অনুযায়ী একটি সিলিন্ডার বুক করার জন্য 25 দিন পর পরবর্তী বুকিং করা যাবে, যা সাধারণ মানুষ ও হোটেল মালিকদের দুশ্চিন্তায় ফেলেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আশ্বস্ত করেছেন যে রাজ্যে কোনো গ্যাসের সংকট হতে দেবেন না। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন যে যারা এখনও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাননি তাদের দ্রুত ঘর দেওয়া হবে। রাজ্যে কোনো কাঁচা ঘর রাখা হবে না এবং বিজেপি সরকার পুনরায় আসামে আবার যদি পুনরায় সরকারে আসেন তাহলে 5 কোটি পরিবারকে ঘর দেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। দর্শকবৃন্দ, শিলচর নবোদয়ের বিদ্যালয়ের হোস্টেলের বাথরুম থেকে নবম শ্রেণীর এক ছাত্রের দেহ উদ্ধার করা হয়েছে। র্যাগিংয়ের অভিযোগে 3 ছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দর্শকবৃন্দ, আপনারা যদি এখনো আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন দর্শকবৃন্দ, প্লিজ দয়া করে আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনটাকে বাজিয়ে রাখুন এবং আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। দর্শকবৃন্দ, শিলচরে অনুষ্ঠিত বরাক প্রিমিয়ার লিগ এবার তারকা শক্তি যোগ করেছে আইপিএল ও ভারত অনূর্ধ্ব 19 দলের ক্রিকেটাররা। শিলচরের ডিএসএ মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টটি আয়োজন করেছে শিলচর ভেটারান ক্রিকেটার্স ক্লাব। 8 মার্চ থেকে শুরু হয়ে 15 মার্চ পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় প্রতিদিন 2টি করে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এবং দর্শকদের জন্য প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয়েছে। উল্লেখযোগ্য খেলোয়াড়দের মধ্যে রয়েছেন ললিত যাদব, যিনি নবরাজ ওয়ারিয়র্স দলের হয়ে খেলছেন। এছাড়া প্রাক্তন সানরাইজার্স হায়দ্রাবাদ খেলোয়াড় বিরাট সিং ডটম্যাডস একাদশের হয়ে 12 মার্চ মাঠে নামবেন। চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুক্ত বংশবেদী ও নবরাজ ওয়ারিয়র্স দলের হয়ে খেলছেন। আয়োজক কমিটির সদস্য ডক্টর সিদ্ধার্থ ভট্টাচার্য বলেন, এই তারকা খেলোয়াড়দের অংশগ্রহণে টুর্নামেন্টের মর্যাদা আরও বেড়েছে এবং এতে স্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি দর্শকদের মধ্যেও ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। কাছাড় জেলার পয়লাপুলে অবস্থিত জওহর নবোদয় বিদ্যালয়ের হোস্টেলের বাথরুম থেকে নবম শ্রেণীর এক ছাত্রের মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ছাত্রের নাম অরিন্দম দাস। বুধবার 11 মার্চ ভোরে হোস্টেলের বাথরুমের ভেতর থেকে তার দেহ উদ্ধার করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ সকাল প্রায় 5টা 40 মিনিটে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরিবারের অভিযোগ, ঘটনাটির পেছনে র্যাগিংয়ের সম্ভাবনা থাকতে পারে। যদিও এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত করা যায়নি। জানা গেছে প্রায় 6 মাস আগে সে বিদ্যালয়ে ভর্তি হয়েছিল এবং ঘটনার আগের রাতেই বাবার সঙ্গে তার কথা হয়েছিল। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়েছে। এদিকে বিদ্যালয় কর্তৃপক্ষ 3 স্তরের তদন্তের ঘোষণা করেছে এবং কাছাড় পুলিশ ও ঘটনার তদন্ত শুরু করেছে। দর্শকবৃন্দ, রাজ্যসভায় বরাক উপত্যকার দ্রুত শিল্পায়নের দাবি জানালেন রাজ্যসভা সাংসদ শ্রীকনাথ পুরকায়স্থ মহাশয়। বুধবার 11 মার্চ রাজ্যসভার শূন্য প্রহরে তিনি এই বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, বরাক উপত্যকা, যার অন্তর্ভুক্ত কাছাড়, হাইলাকান্দি এবং শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ, মানব সম্পদ ও প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ। প্রায় 50 লক্ষ মানুষের বসবাসকারী এই অঞ্চলে রয়েছে দক্ষ ও
ও উদ্যোগী কর্মশক্তি, এছাড়াও বরাক নদীর দ্বারা পুষ্ট উর্বর সমভূমি, সমৃদ্ধ জীববৈচিত্র্য এবং আন্তর্জাতিক সীমান্ত ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারের নিকটবর্তী কৌশলগত অবস্থান এবং এই অঞ্চলের বড় সম্ভাবনা তৈরি করেছে। তিনি কেন্দ্রের কাছে বরাক উপত্যকার দ্রুত শিল্পায়ন ত্বরান্বিত করার দাবি জানান, যাতে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায়। তো এগুলো ছিল আজকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ খবর। দর্শকবৃন্দ, এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, এবং ভিডিওটিকে যদি এখনো লাইক না করে থাকেন দর্শকবৃন্দ প্লিজ দয়া করে ভিডিওটিকে একটু লাইক করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে, যাতে ওনারাও আপডেটেড থাকতে পারেন দর্শকবৃন্দ। এবং আপনারা যদি এখন আমাদের বারাক নিউজের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন দর্শকবৃন্দ প্লিজ দয়া করে আমাদের বারাক নিউজের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।